খেলা শেষ, অপেক্ষার অবসান ঘটেছে। হ্যাঁ, 15টা বছর পুরো 15টা বছর মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় রাজত্ব করলেন, কিন্তু ইতিহাসের পাতায় 4 মে 2026 একটা নতুন অধ্যায় শুরু হয়েছে। কি না, বিজেপি সরকার বাংলায় আসতে চলেছে। হ্যাঁ, 9 তারিখে রয়েছে শপথ গ্রহণ। কে মুখ্যমন্ত্রী হবেন আমাদের বাংলার, পশ্চিমবাংলার কে মুখ্যমন্ত্রী হবেন, এই নিয়ে এখন পুরো সোশ্যাল মিডিয়া তথা পুরো পশ্চিমবঙ্গে পুরো হইচই। 3টে জিনিস আমি এখানে তুলে ধরবো আপনাদের সামনে। কি, প্রথমত মমতা ব্যানার্জি মানে প্রাক্তন যিনি মুখ্যমন্ত্রী, তার কি রিয়াকশন বা তার কি প্রতিক্রিয়া। আর 2 নম্বর, বিজেপি সরকার আসার পর যে 8খানা প্রতিশ্রুতি দিয়েছে সেইটার ব্যাপারে আলোচনা করব। 3 নম্বর, মানুষ কি ভাবছে, মানুষের কি রায়, এইটা নিয়ে আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে, হ্যাঁ, আর বিজেপি সরকারের প্রত্যেকটা প্রতিশ্রুতি জানতে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ভিডিওটি স্কিপ করবেন না। আগামী 5 বছরে বিজেপি সরকার কি করতে চলেছে বাংলার মধ্যে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রিয় দর্শক, চলুন আগে রেজাল্টটা দেখে নিই। হ্যাঁ, রেজাল্টটা আপনারা দেখতেই পাচ্ছেন, 206 সিটে বিজেপি এগিয়ে এবং 80তে টিএমসি। হ্যাঁ, মমতা ব্যানার্জি এটা মানতে নারাজ। তিনি ব্যাপারটা এরকম হয়ে গেছে, বাংলাদেশের সাথে ইন্ডিয়ার একটা টেস্ট ম্যাচের মতো দাঁড়িয়েছে স্কোরটা। কিন্তু এখানে আমরা দেখছি মমতা ব্যানার্জি এখানে হার মানতে নারাজ। মানে তিনি বলছেন আমি হারিনি, তিনি বলছি অফিসিয়ালি আমাকে হারানো হয়েছে কিন্তু মরালি আমি জিতেছি। মানে ব্যাপারটা এরকম হয়ে গেল, মানে মরালি সার্টিফিকেট নিয়ে আপনি রেশন দোকানে গেছেন রেশন তুলতে, রেশন নিতে। ব্যাপারটা এরকম হয়েছে, আমাদের সামনে উঠে আসছে। কিন্তু মাননীয়া রেজিগনেশন দিতে একদমই নারাজ, মানে উনি বলছেন আমি সই করব না। তো সেই অনুযায়ী আমরা আমাদের সাংবিধানিক যে সমস্ত প্রোটোকল আছে সেইগুলো মেনেই 9 তারিখে আমাদের মুখ্যমন্ত্রী নির্বাচন হবে আমাদের রাজ্যের মধ্যে। দেখুন, এইরকম সময় যদি মুখ্যমন্ত্রী যদি রেজিগনেশন দিতে নারাজ হন, তাহলে তাকে কোনো প্রেসারাইজ করা হয় না, তাকে হ্যাপিলি থাকতে দেওয়া হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে সাংবিধানিক প্রোটোকল অনুযায়ী মেনে আমাদের 9 তারিখে মুখ্যমন্ত্রী নির্বাচন করা হবে আমাদের পশ্চিমবাংলায়। এটাই হচ্ছে সম্পূর্ণ রিয়াকশন। মুখ্যমন্ত্রী মাননীয়া এখন তিনি সই করতে নারাজ রেজিগনেশনে। তিনি অখিলেশ যাদবের সাথে দেখা করতেও যাবেন, কারণ কি এখন তিনি একটা ফ্রি বার্ড, মানে ছাড়া পাখি, যাকে কেউ এখন ধরতে পারবে না। তিনি যেখানে খুশি যাবেন, প্রেস কনফারেন্স করছেন, বিভিন্ন এখন করবেন আগামী দিনে। তো এটাই ছিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মমতা ব্যানার্জির এখন রিয়াকশন। বিজেপি বাংলায় আসার পর অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছে, তার মধ্যে যেগুলো মেন মানে মিনিমাম অনেকগুলো দিয়েছেন, 20টা 22টার মতো আর অনেক প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু যেইগুলো গুরুত্বপূর্ণ সেইগুলো আমাদের মানে আমি আপনাদের সামনে তুলে ধরবো এই মুহূর্তে। তো চলুন, বিজেপির দেওয়া প্রথম প্রতিশ্রুতি বা বলতে পারেন প্রথম প্রতিশ্রুতির মধ্যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যেটা আমি তুলে ধরবো আপনাদের সামনে, সেটা হচ্ছে নারী সুরক্ষা। মানে লক্ষ্মী ভাণ্ডার রিপ্লেসে যেটা 1,500 টাকা করে সেই মমতা ব্যানার্জির সময়কালে নারীরা পেয়ে এসছে, সেটা রিপ্লেসে নারী সুরক্ষা ও কল্যাণ আর্থিক সহায়তা করা হবে, যেটা কিনা 3,000 টাকা শোনা যাচ্ছে বিজেপি এটা দাওয়া করছে। বা বলতে পারেন ওটা এর প্রতিশ্রুতি, সব মহিলাকে 3,000 টাকা করে দেওয়া হবে। যেমনটা ST/SC-কে 1700 এবং মানে নর্মাল যেটা জেনারেল ছিল তাদেরকে যেটা 1500 করে মহিলারা পেতেন, এবার থেকে তারা নাকি 3,000 টাকা করে পাবেন বিজেপির কার্যকালে, মানে আগামী কার্যকালে বিজেপির। 2 নম্বর পয়েন্ট যেটা আমাদের সামনে উঠে আসছে, যা মানে এবার আপনাদের তো নারীদের সম্পর্কে বললাম, এবার যারা যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে, পুরুষ রয়েছে, তাদেরকে উত্তরবঙ্গে এইমস IIT যারা উচ্চশিক্ষায় সক্ষম তাদেরকে আরও অপরচুনিটি দেওয়া হবে, প্রোভাইড করা হবে। এর পাশাপাশি যারা বেকার রয়েছে, যারা এখনো চাকরি পাননি, তাদেরকে 3,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে সরকারের তরফ থেকে, যেটা কিনা বেকার ভাতা 1,500 টাকা দিচ্ছিল সরকার, ওটারই রিপ্লেসে এখন সরকার নাকি 3,000 টাকা করে বলছে দেবে বিজেপি সরকার। সেটাও আমাদের দেখার বিষয় এই মুহূর্তে। আর মহিলাদের আরেকটা নিরাপত্তার ক্ষেত্রে আরেকটা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরবো, আরেকটা প্রতিশ্রুতি রয়েছে, যেটা কিনা আরজিকর কেসের পর, আরজিকর কাণ্ডের পর, কসবা কাণ্ডের পর বিজেপি সরকার মহিলাদের নিরাপত্তার ক্ষেত্রে আরও বেশি যেটাকে বলে এনকাউন্টারের ব্যাপারটা ওটা আনতে চলেছে
মানে খুব তাড়াতাড়ি অ্যাকশন নেওয়া হবে মহিলাদের বিরুদ্ধে কোনো কিছু ঘটলে, অস্বাভাবিক কিছু ঘটলে। আর এর পাশাপাশি 33% সরকারি সিট সুরক্ষা দেওয়া হবে, মানে চান্স বাড়ছে আরও সব মহিলাদের জন্য 33% সিট বাড়ানো হবে সরকারি যে সমস্ত চাকরি পরীক্ষাগুলি আছে। আর পরের পয়েন্টে যেটা আপনার সাথে আলোচনা করবো বন্ধুরা, সেটা হচ্ছে কৃষক। হ্যাঁ, কৃষক ও কৃষি। কৃষক ও কৃষিদের যে সমস্ত যারা ফসল উৎপাদন করছেন কৃষকরা, তাদেরকে তাদের আলু, ধান, বিভিন্ন যে সমস্ত শাকসবজি ফসল রয়েছে সঠিক দাম দেওয়া হবে, তাদের থেকে সঠিক দামে সেগুলোকে ক্রয় করা হবে বা বলতে পারেন কেনা হবে। এটাই হচ্ছে দাবি বিজেপি সরকারের। এর পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের সামনে আমি তুলে ধরবো, সেটা হচ্ছে ফসল। এর পাশাপাশি বিজেপি সরকার এটাও দাওয়া করছে যে তারা কার্যকালে আসার পর 6 মাসের মধ্যে ইউজিসি অ্যাক্ট শুরু হবে। এবং এর পাশাপাশি সরকার সব কিছু নিয়ে তো ভাবলো, অর্থ, এবার স্বাস্থ্য নিয়ে কী বলছে শুনুন। স্বাস্থ্য নিয়ে বলতে গেছে আয়ুষ্মান কার্ড থেকে আপনি নিজের চিকিৎসা বিনামূল্যে এবং ফ্রিতে করাতে পারবেন। এর পাশাপাশি সবচেয়ে বড় যেটা আমাদের ডেমোগ্রাফিক চেঞ্জ, যেটা আমরা লক্ষ্য করতে পারছিলাম নাকি জনগণের সামনে উঠে আসছিল, এই রিপোর্টটা মমতা ব্যানার্জি শাসনকালে যেটা ডেমোগ্রাফিক চেঞ্জ ছিল, যে রোহিঙ্গা যে সমস্ত বাংলাদেশি এখানে বাসস্থান গড়েছিল বা বলতে পারেন বসবাস করছিল, তাদেরকে উপড়ে ফেলার জন্য বিজেপি সরকার জিরো টলারেন্স পলিসি লাগু করবে। তাদের প্রতি কোনো দয়ামায়া দেখানো হবে না, তাদেরকে সিধা রাস্ট্রিকেট করা হবে বাংলা থেকে বা বলতে পারেন এই দেশ থেকে। ঠিক আছে, এই সমস্ত প্রতিশ্রুতি তো দিচ্ছে বিজেপি সরকার। এর পাশাপাশি আরও প্রতিশ্রুতি রয়েছে, যেগুলো আপনার সামনে আমি ফটোগুলি তুলে ধরলাম, তালিকাগুলি, সেগুলো আপনারা দেখুন। এর পাশাপাশি এবং আমি বলতে চাই এবার মানুষের প্রতিক্রিয়া কি, মানুষের মনে কিছু যে এইগুলো আপনার সামনে আমি আলোচনা করবো। এবার এই মুহূর্তে আমি আলোচনা করবো আপনার সামনে জনগণের কি মতামত। তো বিজেপির যে রিলিজিয়াস এজেন্ডা বা বলতে পারেন বিজেপির যে এসআইআর থেকে 90 লক্ষ নাম যে বাতিল করেছে কেন্দ্রীয় সরকার, এটা নিয়ে মানুষের মধ্যে তো আগে থেকেই ক্ষোভ রয়েছে যে 90 লাখ জন ভোট দিতে পারেনি। আর সেখানে বিজেপি কি দাবি করেছিল যে সেখানে মৃত ভোটার ছিল এবং ভুয়ো ভোটার ছিল, যারা রোহিঙ্গা ছিল, বাংলাদেশি ছিল এবং বিভিন্ন ভাবে যারা মৃত ভোটারের নাম পাওয়া গেছিল, এটা বিজেপির দাওয়া ছিল সেখানে। এবং 90 লক্ষ জন যে ভোট দিতে পারেনি, সেটা একটা ক্ষোভ তো রয়েছে মানুষের মধ্যে। কিন্তু এর পাশাপাশি এখানে মানুষের কিছু প্রতিক্রিয়া রয়েছে। কিছু মানুষ তো খুশি হয়েছেন পরিবর্তনের জন্য, কিছু মানুষ তো চিন্তিত, এবং কিছু মানুষ তাদের প্রাক্তন যিনি চিফ মিনিস্টার ছিলেন, সিএম ছিলেন মমতা ব্যানার্জি, তার প্রতি খুবই মানে দুঃখ প্রকাশ করছেন, যে তাকে মিস করছেন। আবার কেউ কেউ যে নতুন সরকার আসছে সেটা নিয়েও খুব আনন্দিত কিছু কিছু মানুষ রয়েছে এমন। তো এটাই নিয়ে সব নিয়ে গণতন্ত্র তৈরি আমাদের। ঘুরিয়ে ফিরে এই হচ্ছে জনগণের মত, কেউ খুশি, কেউ দুঃখিত, কেউ চিন্তিত, কেউ আগামী দিনের, সবাই আগামী দিনের জন্যই চেয়ে রয়েছে কি হতে চলেছে। ঠিক আছে, তো এবার তো ভিডিওটা এখানেই আমি শেষ করলাম। তো নমস্কার সুপ্রিয় দর্শক, এখানে ভিডিওটা আমি শেষ করছি। তো প্রশ্ন এটাই উঠে আসছে এখন, আগামী 9 তারিখ যে আসছে, সেখানে মুখ্যমন্ত্রী কে হতে চলেছে? শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ নাকি শ্রমিক ভট্টাচার্য? শেষ পর্যন্ত মমতা ব্যানার্জি এটাই বলছেন, আমরা অফিসিয়ালি হারতে পারি কিন্তু মরালি আমি জিতেছি। 9 তারিখে নতুন মুখ্যমন্ত্রী আমরা দেখতে পাবো আশা করি। তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন অমিতের বার্তা। তো এভাবেই আমাদের সামনে এরকম খবর পেতে জুড়ে থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।